আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রত্যেকদিনের যা কাজকর্ম করি তাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আমার প্রিয় আপুরা কখনো এতে বিরক্ত হবেন না আমার মনে হয়। কেননা আমার লাইফস্টাইল সিম্পল লাইফস্টাইলগুলোকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যা করি, যা খাই সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি আলু, মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করব। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় খেতে। আমি কিন্তু আগে পুঁইশাক খেতাম না, কিন্তু এইভাবে রান্না করলে আমার অনেক পছন্দ। আমি অনেক সুন্দরভাবে এটা খেয়ে থাকি। আমার মনে হয় আমার যে আপুরা পুঁইশাক একেবারেই পছন্দ করেন না, একবার হলো এইভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা লেগেছে। অন্তত একবার হলেও চেষ্টা করবেন। আমি এখানে মরিচ, পেঁয়াজ সমস্ত মশলা ভেজে এখানে ডালগুলো দিলাম এবং আলুগুলো সুন্দরভাবে দিলাম। এর মধ্যে এখন আমি শাকগুলো অ্যাড করব। একসঙ্গেই আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি। শাকগুলো আমি কিছুটা পরিমাণ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একেবারে যে ছোটো করে কেটেছি সেটাও কিন্তু নয়। আমি সুন্দরভাবে 3টে জিনিস এখানে অ্যাড করে দিয়ে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু পানি দিতে হবে কিন্তু, কেননা এগুলো সিদ্ধ তো হতে হবে। সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখে দেব। এরপর আমি আবার সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি আজকে ফুল রেসিপিটা শেয়ার করলাম না, কেননা এর আগে আমি ফুল রেসিপিটা শেয়ার করে দিয়েছি। সেই জন্য আজকে আমি আর ফুল রেসিপিটা শেয়ার করলাম না। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা হয়তো বলবেন যে এরকম করে ভাঙছিস কেন? আর আস্তে আস্তে থাকলে যে না আমার খেতে একেবারেই ভালো লাগে না। যখন এরকম একটু আধা ভাঙা হয়, তরকারিটার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর আমারকে এইরকমভাবে খেতেই অনেক মজা লাগে। কেউ দেখা যায় অনেক সময় যে আলুটা ভাঙতে চায় না, শাকটাও একটু আস্তে আস্তে থাকে, কিন্তু সেটার মধ্যে যেন একটা শাকের যে কাঁচা কাঁচা গন্ধ সেটাও থেকে যায়। আর খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় এটা ভাঙার মতো যাতে হয় আর সুন্দরভাবে কষিয়ে নিতে। এই তরকারিটা কিন্তু যে কাঁচা কাঁচা ভাব শাকের গন্ধটা থাকে সেটা একেবারেই থাকে না, আর খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে আমার রান্না করতে করতে অলরেডি দুপুর হয়ে গেছে। সকালবেলা আমি আজকে খিচুড়ি রান্না করেছিলাম, সবজি খিচুড়ি। এই খিচুড়িটা সবাই খেয়েছে, কিছুটা পরিমাণে এখনও রয়ে গেছে। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, 1:30টা বেজে গেছে। আমি এখন সমস্ত কাজ অলরেডি গুছিয়ে নিয়ে পুরো বাড়িটা এখন সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব, কেননা এখন আমাকে মোটরসাইকেলকে রেডি করিয়ে দিয়ে কোচিংয়ে পাঠিয়ে দিতে হবে। সেই জন্য আমি তাড়াহুড়া করে সমস্ত কাজ 1:30টার মধ্যে শেষ করে নিচ্ছি, কেননা 2টা থেকে মোটরসাইকেলের কোচিং, তাকে তো রেডি করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে হবে, তাই না? অলরেডি আমার কাজ আজকে শেষ হয়ে গেছে। আর আপুরা আমার অধিকাংশ কাজ আমি সকাল সকাল কিন্তু করে ফেলি। প্রত্যেকটা দিন দেখতেই পান আপনারা যে আমি সকালবেলায় রান্নাবান্নার কাজ শেষ করি। আমার মনে হয় সকালবেলা রান্নাবান্না করলে মনে হয় অর্ধেক কাজও শেষ হয়ে যায়। কিন্তু আজকে খিচুড়ি রান্না করেছি বলে সকালে আমার রান্নাবান্না করা হয়নি। সেজন্য দুপুরে আমি রান্নাটা করে নিলাম। এদিকে আমার সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন ছেলের জন্য বইগুলো সুন্দরভাবে ব্যাগে গুছিয়ে দেব। যেহেতু অনেক গরম পড়ে গেছে, আমি বোতলে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব এবং আমি প্রত্যেকদিন চেষ্টা করি আমার সাধ্য মধ্যে যেটা থাকে সেটা একটু ওকে টিফিন দিতে। আজকে বাসায় ভালো পরিমাণে বিস্কুটটা ভালোই ছিল। সেই বিস্কুটটাই ছিল, আমি সেটা এবং ফিল্টারের ফ্রেশ পানি ওকে দিয়ে দেব। ওর যখন পানি খেতে ইচ্ছে করবে তখন সে সুন্দরভাবে খেতে পারবে। ও মোরসালিন তো আগে পেন্সিল দিয়ে লিখছিল, কিন্তু ওদের স্যার এখন বলছে যে ওদেরকে পেন্সিল দিয়ে আর লেখা যাবে না, কলম দিয়ে লিখবে। সেই জন্য আমি ওকে কলম দিয়ে দিলাম।